আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যারা আলু সংরক্ষণ করে রেখেছেন যেসব কৃষকেরা তাদের জন্য কিন্তু আজকে খুবই দুঃখের একটা সংবাদ। তো আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজকে কিন্তু ব্যাপক হারে আলুর দাম কমে গেছে। গত ২ দিন আগে যেরকম বাজার ছিল সেরকম কিন্তু বাজার চলে এসেছে। অর্থাৎ গত ২ দিন থেকে কিন্তু বাজার একটু বাড়তি ছিল। সেটা কিন্তু আবারও কমতির দিকে চলে গেছে। কৃষকেরা যখন বাজার বাড়ে তখন একটু সান্ত্বনা পায় যে হয়তো তাদের উৎপাদন খরচ যেটা হয়েছে সেটা হয়তোবা কিছুটা উঠবে, বাকিটা লস যাবে। কিন্তু লসটা হয়তো কিছু পরিমাণে কমে যাবে। কিন্তু আবার যখন দাম কমে যায় তারা কিন্তু আবার হতাশার মধ্যে চলে আসে। তো আজকে ১৬ এপ্রিল ২০২৫ রোজ বুধবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। আজকের আলুর বাজার হচ্ছে সাদা ডায়মন্ড যেটা এটা কিন্তু ৩৭০ থেকে ৩৮০ টাকার প্রতি মণ সর্বোচ্চ বেচাকেনা হচ্ছে। এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার। এবং গতকালকেও কিন্তু এটার বাজার ছিল ৪০০ থেকে ৪১০ টাকা। এটা কিন্তু আবার ৩০ থেকে ৪০ টাকা বাজার কিন্তু আজকে প্রতি মণে কমে গেছে। আর লাল স্টিক যে জাতের আলুটা এটা কিন্তু আজকে বাজার ৩২০ থেকে ৩৩০ টাকা। তো গতকালকেও কিন্তু এটার বাজার ছিল ৩৫০ থেকে ৩৬০ টাকা প্রতি মণ। তো বুঝতেছেনই আলুর দাম কিন্তু ৩০ থেকে ৪০ টাকা প্রতি মণে কিন্তু আবারও কমে গেছে, যেটা কিন্তু খুবই হতাশা এবং দুর্দশার কথা যারা আলু সংরক্ষণ করে রেখেছেন সেসব কৃষক ভাইদের জন্য। আলু এবছর কিন্তু শুরু থেকেই লস হচ্ছে যারা বিক্রি করতেছে। তো ধাপে ধাপে যেভাবে লস করে বিক্রি করতেছে আলু, তারা কিন্তু কিছুটা আলু সংরক্ষণ করে রেখেছিল, হয়তো পরবর্তীতে একটু দাম উঠবে, তাদের উৎপাদন খরচটা অন্ততপক্ষে তারা তুলতে পারবে। এই আশা নিয়েই কিন্তু তারা আলু সংরক্ষণ করে রেখেছিল। কিন্তু সেই আশায় কিন্তু গুড়ে বালি হয়ে গেছে এবছর। কারণ প্রতি বছরই কিন্তু আলুর দাম এরকম সময় কিন্তু অনেকটা হাই লেভেলে থাকে, অর্থাৎ দাম কিন্তু বৃদ্ধি পেতে থাকে। কিন্তু এই বছর দাম বৃদ্ধি কিন্তু পাচ্ছে না, বরঞ্চ আগের অবস্থানে যাচ্ছে এবং তার থেকে আবারও কমতেছে, এরকম অবস্থা কিন্তু হচ্ছে। অর্থাৎ গত ২ দিন আগেও কিন্তু আলুর বাজার কমতেছিল। কালকে এবং কালকের আগের দিন অর্থাৎ ১৪ এবং ১৫ এপ্রিল কিন্তু ২ দিনে কিছুটা দাম বৃদ্ধি পাওয়ার পর আবারও কিন্তু আজকে ১৬ এপ্রিল দাম আবারও হঠাৎ করে কমে গেছে। তো এই হচ্ছে আলুর এবছর অবস্থা আর বর্তমান আলুর বাজার এটাই। তো দেখতেছেন যে আলু কিন্তু বাছাই করে আবারও ভালো একটা জায়গায় সংরক্ষণ করে রাখা হচ্ছে। তো আবারও আশা করেই কিন্তু তারা আলু বাছাই করে সংরক্ষণ করে রাখতেছে যে হয়তোবা কিছুটা হলেও বাজার বৃদ্ধি পাবে এবং তাদের যে লোকসান সেটা কিন্তু কিছুটা হলেও কমে যাবে। এই আশায় কিন্তু তারা আবারও আলু বাছাই করে সংরক্ষণ করে রাখতেছে। তো এই কাজটা কিন্তু সকলেই করতে পারতেছে না। যাদের আলু মাঠের মধ্যে এখনো রাখা আছে, অর্থাৎ আলু উত্তোলন করে কিন্তু তারা মাঠের জমির একটা কানিতে কিন্তু রেখেছিল, তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে না। কারণ এখন কিন্তু বৃষ্টির সময়, বর্ষাকাল চলে আসতেছে। যেকোনো সময় কিন্তু বৃষ্টি নামবে, যে কারণে আলু রাখাটা তাদের জন্য একদম টাফ হয়ে যাচ্ছে। বৃষ্টিতে ভিজে গেলে কিন্তু আলু আরও পচে নষ্ট বেশি হয়ে যাবে। তো এই আলুটা কিন্তু পচে নষ্ট হয়ে গিয়েছে, যেটা আপনারা দেখলেন যে আলু বাসাতে সংরক্ষণ করে রাখার পরও কিন্তু ব্যাপক হারে আলু পচতেছে এবং আলুর ফলন কাঁচা অবস্থায় যেরকম ছিল ১০০ থেকে ১১০ মণ প্রতি বিঘা, তো এখন কিন্তু পচে নষ্ট হয়ে শুকিয়ে আবারও কিন্তু আলুর আ ফলন কিন্তু অনেকটাই কমে গেছে। অর্থাৎ ৯০ মণ থেকে ৯৫ মণ প্রতি বিঘায় কিন্তু ফলন হচ্ছে। আর যাদের একটু খারাপ হয়েছে আলু তাদের কিন্তু ৮০ থেকে ৮৫ মণও আলু হচ্ছে। এভারেজ যদি আমরা গড় ধরি তাহলে কিন্তু এখন কিন্তু ৯০ থেকে ৯২ মণ আলু ফলন হচ্ছে প্রতি বিঘায় শুকিয়ে এবং পচে নষ্ট হয়ে যাওয়ার পরেও। তো এই হচ্ছে বর্তমান অবস্থা এবং বর্তমান পরিস্থিতি আলুর বাজার এবং আলুর যে পরিস্থিতি সেটা। এবছর আলুর দাম হয়তোবা হবে না এটাই কিন্তু কৃষকরা ভাবতেছে। কারণ সকল প্রকার সবজির দাম কিন্তু বেড়ে গেছে এবং আমরা বিভিন্ন মিডিয়াতে যারা যে বিষয়গুলো দেখতেছি যে খুচরা আলু কিন্তু ২৫ থেকে ৩০ টাকা কেজি এখনো বিক্রি হচ্ছে। অথচ কৃষকদের থেকে বা কৃষক পর্যায়ে কিন্তু দাম অনেকটাই কমে যাচ্ছে। ১০ থেকে ১১ টাকা বা ১২ টাকা আ আ কিন্তু কৃষকরা বিক্রি করতে, সেই আলু কিন্তু আবার ২৫ থেকে ৩০ টাকা সাধারণ জনগণকে কিন্তু খেতে হচ্ছে। তো এটা কিন্তু একটা সিন্ডিকেট বলতে পারেন বর্তমান সময়ে। আর আলু চাহিদা কিন্তু তেমনটা নেই, যে কারণে কিন্তু আলুর দাম অনেকটা কম। কারণ কিনার পার্টিই কিন্তু এখন নেই। যারা কিনতেছে তারা কিন্তু খুব অল্প পরিমাণে কিনতেছে, যে কারণে কিন্তু আলুর দাম অনেকটাই চড়া আ হচ্ছে না বা বাজার কিন্তু কমে যাচ্ছে। তো সকলেই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটি অবশ্যই ফলো দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।